এটা হচ্ছে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স, আর এটা হচ্ছে সৌদি আরবে আপনাকে থাকতে হলে মানে আপনার পারমিট কার্ড আর কি, আকামা বলে যেটা। আর কি কি কাগজপত্র লাগে, কতদিন লাগে, কত টাকা লাগে, আর কেমন সময় লাগে, এইগুলো আপনাদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা আপনারা আমার হাতে দেখতে পারতেছেন। এটা হচ্ছে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স, আর এটা হচ্ছে সৌদি আরবে আপনাকে থাকতে হলে মানে আপনার পারমিট কার্ড আর কি, আকামা বলে যেটা। আর এই যে আমাদের হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিভাবে আপনি ড্রাইভিং লাইসেন্স করার জন্য কাগজগুলোকে সাজাবেন বা কিভাবে কি করবেন, এগুলো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। আর কি কি কাগজপত্র লাগে, কতদিন লাগে, কত টাকা লাগে, আর কেমন সময় লাগে, এইগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, পার্ট বাই পার্ট। আপনারা এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলে অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ। সৌদি আরবে যারা বাংলাদেশ থেকে আসতেছে বা যারা সৌদি আরব চলে আসছে, তারা এসে দেখতেছে যে ভাই কাজের সংকট। তো এই কারণে অনেকেই এক এক পার্টে বিভক্ত হচ্ছে। অনেকে ফুড ডেলিভারি কাজ করার জন্য ফুড ডেলিভারি কোম্পানির দিকে যাচ্ছে, অনেকে প্রাইভেট কারের লাইসেন্স করে গাড়ি চালাবে, গাড়ি দিয়ে বিভিন্ন কাজ করবে, এইভাবে আর কি। তো আপনি ড্রাইভিং লাইসেন্স করতে কেমন সময় বা কিভাবে সহজ প্রসেসে করবেন, এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ। আমাদের সাথে আজকে উপস্থিত আছে আমাদের ইমন ভাই। আসসালামু আলাইকুম ইমন ভাই। কেমন আছেন ভাই? আপনি সৌদি আরবে দীর্ঘদিন যাবত আছেন, ড্রাইভিং লাইসেন্সও করেছেন বা অ্যাপয়েন্টমেন্টের বিভিন্ন কাজ আপনি করে থাকেন। তো আমরা আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে বা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমাদের শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আমরা আজকে যে টপিকটা সাজিয়েছি ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে। তো ড্রাইভিং লাইসেন্স করতে হলে কত টাকা লাগে, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, জিনিসটা আপনি আমাদেরকে অডিয়েন্সকে একটু বুঝাই দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। জি ভাই, ধন্যবাদ ভাই আমাকে আপনাদের এখানে ডাকার জন্য। তো ভাই, এই যে বিষয়টা লাইসেন্সের, তো এই লাইসেন্সের বিষয়টা কিন্তু একদম ইজি। যদি নিজে করা হয় সেক্ষেত্রে কিন্তু ইজি বলতে একটু ঝামেলা হইতে পারে, তবে নিজে করলে একটু লেট হবে, একটু ঝামেলা হবে, তারপরেও কিন্তু নিজে করলে কিছু টাকাও বাঁচবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে অভিজ্ঞতাটা, এটা নিজের মধ্যেও আসবে। এটা এখানে একটা কথা বলি, এটা হচ্ছে মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ, এটা যদি আমি মোটর সাইকেল না করে এটা যদি আমি গাড়ি করতাম, প্রাইভেট কার, এটা প্রাইভেট কার করতে গেলে কেমন খরচ হতো? প্রাইভেট কার আর মোটর সাইকেল সেম টু সেম খরচ, সেম টু সেম। আপনার প্রাইভেট কার দালভাই সাদ্দাত 690 টাকা, 690 রিয়াল, এবং মোটর সাইকেলটা হচ্ছে মোটর সাইকেলটাও কিন্তু সেম 690 রিয়াল। এবং এখানে কিন্তু আমাদের সাদ্দাত পেপার, যেটা সাদ্দাতের রসিদ পেপার, সেটা কিন্তু এখানে আসে। এটা কিন্তু হ্যাঁ, ওই অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে কিন্তু 100 রিয়াল নেয় যারা দালালের কাছে কম্পিউটারের দোকান থাকে বা অন্য জায়গায়, এরা কিন্তু 100 রিয়াল করে নিয়ে থাকে। বাট আপনি যদি আমার এটা সেম টু সেম ফলো করেন, আপনার কিন্তু 1 টাকাও খরচ হবে না, আপনি নিজে নিজে আলহামদুলিল্লাহ পারবেন। এবং শুধু অ্যাপয়েন্টমেন্ট না, এখানে কিন্তু আপনার মেডিকেল পেপার, যেটা মেডিকেল পেপারও কিন্তু নিজে নিজে করা যায়। বাট নিজে নিজে করতে গেলে একটু ঝামেলা হয়, অনেক টাইমের ব্যাপার আছে। তো এই ক্ষেত্রে নিজে নিজে করলে একটু সময় লাগে, তারপরে একটা অভিজ্ঞতা হয়। তো আমি বলবো যে সময় গেলে এবং কিছু টাকা লাগে, যেমন 65 টাকার মতো খরচ হয়। তো ওই ক্ষেত্রে নিজে নিজেই করাই কিন্তু সবচেয়ে ভালো, নিজে নিজে করাই ভালো। যদি আপনি অন্যদের দিয়ে করান সেক্ষেত্রে কিন্তু আপনার 120 রিয়াল বা 150 রিয়ালের মতো নিবে, সর্বোচ্চ 150। আচ্ছা, সহজ কথা হচ্ছে যে স্মার্ট কার্ডটা হাতে আসতে মানে সর্বোচ্চ কত টাকা খরচ হবে? আপনার সর্বোচ্চ স্মার্ট কার্ড হাতে পাওয়ার আগ পর্যন্ত আপনার টোটাল খরচ হবে, যদি আপনি কম্পিউটার নিজে পাস করেন, আপনার কোথাও যায় কারো কাছে যাওয়া না লাগে, মানে দালাল যদি দালাল ধরা না লাগে, কাউকে মিষ্টি যদি না খাওয়ানো লাগে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার খরচ পড়বে হচ্ছে 690 টাকা হচ্ছে আপনার সাদ্দাতে। এবং ফিঙ্গার মেডিকেল দুইটা মিলে আপনি যদি আপনি কাউরে দিয়েও করান, কোনো হসপিটাল থেকে করান, তাতে আপনার 200 টাকা বা 250 টাকা খরচ হবে। আপনার এখানে 250 আর এখানে 690, ধরেন এখানে 700, আপনার এই গেল হচ্ছে আপনার 950 টাকা, সাদ্দাত ফি 200 টাকা, বাস খালাস আপনার 1100 টাকা, 1150 টাকার মধ্যে আপনার লাইসেন্স কমপ্লিট। যদি আপনার এখানে যদি দেখা গেছে যে কম্পিউটার আপনি বাইরে থেকে পাস করান, অ্যাপয়েন্টমেন্ট বাইরে থেকে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আরো 700 টাকা, 750 টাকার মতো অ্যাড হবে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনার 1800 টাকার মতো পড়ে লাইসেন্স করতে। আমি নিজে কিন্তু ইউটিউবে যখন লাইসেন্স আমি করতে যাব, আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি, তো প্রতিটা মানুষই বলছে লাইসেন্সে 2500 রিয়াল খরচ হয়, 2700 রিয়াল খরচ হয়, 3000 রিয়াল খরচ হয়, বা এখন এর থেকে বাড়ছে। তো তখন কিন্তু আমার মনের মধ্যে কি করছে যে আমি এত টাকা দিয়ে লাইসেন্স করবো,
3,000 রিয়াল মানে বাংলাদেশ আমি এরকমও শুনছি যে আপনার 3,500, 4,000, 5,000 টাকা দিয়েও লাইসেন্স করতে হয়। হ্যাঁ, ওই ক্ষেত্রে কিন্তু তারা ওই যে দাল্লাই, যেটাকে স্কুলের ড্রাইভিং স্কুল বলে, দাল্লাই যাওয়া লাগে নাই, তারা ঘরে বসেছিল, তাদের অ্যাপসারের মধ্যে লাইসেন্স চলে আসছে। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, এটা এরকম হয়। কিন্তু এই যে প্রক্রিয়াটা, এটা কি আপনার বৈধ মনে হয়? না, এটা বৈধ না। এটা কিন্তু ফুলফিল একটা অবৈধ কাজ, এবং এটা না করাই সবচেয়ে উত্তম। এটাতে আরো ঝামেলা হতে পারে যে আপনি লাইসেন্স করতে গেছেন, দেখা গেছে আপনি একদিনের মধ্যে পেয়ে গেলেন, কোনো বিষয়ে যদি আপনার সন্দেহ করে মরুর থেকে, তখন কিন্তু আপনার লাইসেন্স ডাইরেক্ট বাতিল, আপনি আর কোনোদিন লাইসেন্স করতে পারবেন না সৌদি আরবের মধ্যে। এই জন্য ওইভাবে না করাটাই বেটার। আপনি নিজে নিজে করলে সবচেয়ে ভালো। নিজে নিজে যদি নাও পারেন, সেক্ষেত্রে কারো একজনের সাহায্য নিলেন, দেখা গেছে আপনার সেক্ষেত্রে 1800 টাকার মতো খরচ হবে, টোটাল খরচ। হ্যাঁ, টোটাল খরচ একবারে এভরিথিং, লাইসেন্স হাতে পাওয়া পর্যন্ত। এখন আপনি একদিনের ই করে নিচ্ছেন, আপনি একদিনের ই করেন আর যেভাবে করেন, আপনি কিন্তু স্মার্ট কার্ড হাতে পাইতে পাইতে আপনার কমসে কম 1 সপ্তাহ 10-12 দিন লেগে যাবে। মানে টোটাল এটা হাতে পাইতে সময় লাগবে আমাদের 10 থেকে 15 দিন। 10 থেকে 15 দিন। আপনি যদি এইভাবে করেন, সেক্ষেত্রে আপনার 10-12 দিন সময় লাগতেছে। তাহলে আর কি কি গুরুত্বপূর্ণ কাগজ লাগতে পারে আমাদের? আপনার এখানে যে পেপারগুলো প্রথম হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেপার লাগবে, এবং অ্যাপয়েন্টমেন্ট পেপার যখন আপনার ওইখানে নিয়ে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট পেপার নেওয়ার পরে আপনার কিন্তু ওইখানে টাকা জমা দেওয়ার পরে আপনাকে পেপার দিবে। দেখেন, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেপার, এটাকে বলা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেপার, যেটা কিন্তু উপরে মোররের সাইন থাকবে, এবং এটা গুগলের মধ্যে গিয়ে কিন্তু পাওয়া যাবে, যে আপনি গুগলে গেলে এখান থেকে আপনি মাই সার্ভিসে যাবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার যেটা ফিঙ্গারের পেপার বলে, ফিঙ্গার ফর্ম যেটাকে বলে। তো আপনি ফর্ম পূরণ করবেন, তারপর আপনি ফিঙ্গার অফিসে গিয়ে ফিঙ্গার দিয়ে আসবেন। এটা হচ্ছে আপনার ফিঙ্গার পেপার। আর এটা হচ্ছে সাদ্দাত পেপার, ওই যে 690 রিয়াল সাদ্দাত করা হয়। এখানে কিন্তু লেখা আছে দারাজাতুন নারিয়া। এটা হচ্ছে আপনার মোটরসাইকেল, যেটাকে বলে দারাজা মানে সাইকেল, আর নারিয়া মানে মোটরসাইকেল। তো দেখেন, এখানে কিন্তু 690 রিয়ালের সাদ্দাত এখানে কিন্তু প্রুফ আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো দেখেন, এখানে কিন্তু এই প্রুফটা দেওয়া আছে যে 690 রিয়াল। এবং আমাদের কাছে যে আরেকটা পেপার, এটা হচ্ছে আকামা। তো এটা কিন্তু এখানে জমা দেওয়া লাগে। আকামা যদি জমা না দেন, আপনার কিন্তু এটা অনলাইন হবে না। তো আকামা পেপার কিন্তু অবশ্যই লাগবে। এবং এর পাশাপাশি এখানে আরো 2টা কাগজ লাগবে, সেটা হচ্ছে একটা মেডিকেল পেপার এবং একটা ফিঙ্গার পেপার। এই দুইটা যখন ক্রিমিনাল পেপার আর কি, মানে পুলিশ ক্লিয়ারেন্স। হ্যাঁ, পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া তো সম্ভব না। হ্যাঁ, পুলিশ ক্লিয়ারেন্স। আপনি যখন লাইসেন্সটা করবেন, আপনার কিন্তু টোটাল 5-6টা কাগজ হলে আপনার এনাফ। আপনার ফার্স্ট হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেপার, 2 নম্বর হচ্ছে আপনার সাদ্দাত পেপার, 3 নম্বরে আপনার আকামা, 4 নম্বরে মেডিকেল, এবং 5 নম্বরে ফিঙ্গার বা পুলিশ ক্লিয়ারেন্স পেপার। যা এটাকে সৌদি আরবে অনেকে ক্রিমিনাল রিপোর্ট হিসাবে অনেকে পুলিশ ক্লিয়ারেন্স, ক্রিমিনাল রিপোর্ট, যেটা এই 5-6টা পেপার দিলে কিন্তু আপনার লাইসেন্স আপনি হাতে পেয়ে যাবেন। ধন্যবাদ ইমন ভাই আপনাকে আসলে আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে, কত টাকা লাগে, এবং কতদিন আপনি স্মার্ট কার্ডটা হাতে পাবেন। এই জিনিসটা আপনি বুঝতে পারছেন, এটা হোক মোটরসাইকেল, হোক কার, প্রাইভেট কারের ক্ষেত্রে। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো, ইনশাআল্লাহ। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।